আমি আবার জীবন দিব, তার দৃষ্টান্তমূলক আজকে আমরা প্রমাণ পেয়েছি। কেউ যখন আমাদেরকে নিয়ে অনেকভাবে চিন্তা চেতনা না করে ভুলে যাওয়ার পথে, বাবর ভাই আজ হাসপাতালে এসে আবারও মনে করাই দিল 24-এর যোদ্ধাদের পাশে সে সারা জীবন আছে, থাকবে ইনশাল্লাহ। আমাদের আহতদের পক্ষ থেকে এবং শহীদ পরিবারের পক্ষ থেকে শুধু একটা কথাই বলতে চাই, বাবর ভাই আপনি আপনার জায়গা থেকে আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের নেত্রী তিনি কিন্তু সবচেয়ে বেশি সাফার করেছেন। ওনার এক ছেলে কোকো মারা গেছেন, তাকে হত্যাই বলা যেতে পারে এটাকে। তারেক সাহেব নির্বাসিত অবস্থায় আছেন, আমার মতো আরও অনেকেই জেল খেটেছে। আমাদের পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী জেল হাজত, অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ হয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। এই ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ পাক রহমতে আপনারা সবাই মিলিতভাবে, আমার এই যে ভাই বোনের যারা বাচ্চারা আছেন সবাই মিলিতভাবে যৌথভাবে ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে পলায় যেতে বাধ্য হয়েছে। এবং এই অবস্থাতে আমরা মনে করি বিএনপির তরফ থেকে আল্লাহর রহমতে আমাদের এখানে চিকিৎসার ব্যাপারে বর্তমান সরকার করছে, অনেক কিছু করছেন। পাশাপাশি আমাদের দলের তরফ থেকে আমরা অনেক কিছু করবো ইনশাল্লাহ। আসে আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহর রহমতে আপনাদের যে কাজ আপনারা করেছেন, আমরা আমাদের কাজ করবো ইনশাল্লাহ তাআলা। আপনারা একটু ধৈর্য ধরতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই বড় ভাই